এক্সাম দিতে গিয়েও ভিডিও করছি, তার মানে কি আমি ভালো স্টুডেন্ট না? রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো চলো নিয়ে এসে আর একটা নতুন ভিডিও। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ যেহেতু আমার এক্সাম ছিল, তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি আমার ব্যাগ, আর তারপরে আমি আমার কিছু কাগজপত্র নিয়ে নিয়েছি, যেমন রেজিস্ট্রেশন, অ্যাডমিট, এবিসি কার্ড, আরও অনেক কিছুই নিয়েছিলাম। সাথে নিলাম দুটো পেন, একটা স্ট্যাপলার, দুটো নিয়ে নিয়েছিলাম টিস্যু, আর এই যে এই ফাইলের মধ্যে আমি আমার সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম একটা জলের বোতল, আর নিয়ে নিলাম ছাতি, যেটা ছাড়া তো এখন বেরোনোই যাবে না। তারপর নিয়ে নিলাম আমার পিসবোর্ড। আর জানো তো এই পিসবোর্ডটা কিন্তু আমি যখন মাধ্যমিক দিই তখন থেকে ইউজ করি। পিসবোর্ডটা খুবই ভালো। আর নিয়ে নিলাম আমার পার্স, যেটা ছাড়া তো বাইরে বেরোনোই যাবে না। তো তারপর সব কিছু আমি আমার ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর আচ্ছা বলো তো, এই ধরনের ব্যাগ কাদের কাদের ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ হয়। আর রিসেন্টলি এই ব্যাগটা আমি নিয়েছি, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কাদের কাদের এরকম ব্যাগগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দেখো, আমি কিন্তু সব কিছু ভরে নিয়েছি আমার ব্যাগের মধ্যে। জানো তো বন্ধুরা, এই ব্যাগটা আমি কিন্তু একটা দিদিভাইয়ের থেকে কিছুদিন আগেই কাস্টমাইজ করে নিয়েছি। এই ব্যাগগুলো তো আমার ভীষণ পছন্দ হয়। আর এই যে দিদিভাইয়ের হাতের কাজ যে এত ভালো, কি বলবো, এই ডিজাইনটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তোমাদের মধ্যে কেউ যদি এই ধরনের ব্যাগ নিতে চাও, বা তোমাদের কারোর যদি ভালো লাগে, বা তোমরা যদি সেই দিদিটার থেকে এই ধরনের ব্যাগ কেউ নিতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই দিদিটার আইডি মেনশন করে দেবো। আর দেখো, শুধু ব্যাগ গোছালেই তো হবে না, সাথে আরও কিছু জিনিস লাগবে। এগুলো না হলে তো আমি পরীক্ষা দিতে যেতেই পারবো না। তো এখানে নিয়ে নিলাম আমার আইডেন্টি কার্ড, চশমা, মাস্ক আর রুমাল। সাথে সাথে এই যে আমি আমার ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে একটা নিয়ে নিলাম চুড়িদার, সাথে একটা প্যান্ট। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আমার ঘড়ি, আর সাথে নিয়ে নিলাম কিন্তু আমি দুটো ফিঙ্গার রিং। সাথে কিন্তু একটা টিপ পাতাও ছিল। আর এই যে আমি রেডি। ইস, ক্যামেরাটা কি বাজে এসছে, তাই না? আসলে ক্যামেরা বাজে আসেনি, আমার মুখটাই ওরকম। আর আমি দেখতে মোটেও সুন্দর না, মুখটাই, থোবড়াটাই আসলে খারাপ। তো যাই হোক, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমার বাবা আমাকে দিতে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে কিন্তু আমি বাস পেয়ে যাই, আর বাস থেকে তারপরে নেমেও পড়ি। আর এই যে এখন আমি আর আমার ফ্রেন্ড হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ফ্রেন্ড কিন্তু বাসে আমার জন্য ওয়েট করছিল। তো দেখতে দেখতে আমি আমাদের কলেজেও চলে এসেছি। আমার রুমে আমি আমার ব্যাগ থুয়ে এসে আমার বান্ধবীকে তার রুমে দিতে এসেছিলাম। তো এই যে এটা ছিল আমাদের কলেজের ভিউ, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে এটা আমার বান্ধবী, তো ওকে টাটা বাই বাই বলে আমি কিন্তু আমার রুমের দিকে চলে আসছিলাম। আর আমার ফ্রেন্ডের সিট পড়েছিল 3 তলাতে, আর আমার সিট পড়েছিল কিন্তু 1 তলাতে। তো এই যে আমি চলে এসেছি আমার রুমে, আর এসে ভিডিও করতে আমার এত লজ্জা লাগছিলো, কি বলবো। তো এভাবে ভিডিওটা করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এক্সাম শেষ, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন হাঁটছি আমরা স্টেশনের দিকে আসার জন্য। তারপর আমরা একটা জায়গাতে গেছিলাম আমার ফ্রেন্ডের কিছু কাজের জন্য। তারপর এই যে বাড়ি চলে আসি। তো আমার ফ্রেন্ড যেখানে গেছিলো কাজের জন্য, তো ওখানকে আমি কিছু এনেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে নিয়েছিলাম আমি একটা ক্লিপস, সাথে আরও একটা ছিল যেটা হচ্ছে পিঙ্ক শেডের ছিল। তো কেমন হচ্ছে ক্লিপসগুলো অবশ্যই বলো। তো এই যে এটা ছিল বেগুনি, দাম অনুযায়ী কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল। আর আমার ফ্রেন্ডও সেম নিয়েছে, তার জন্য আমি নিলাম, যেহেতু সেম একই পরবো তাই। এই যে পিঙ্কটাও ভালো লাগছিলো, কিন্তু পিঙ্কটা ক্লিপসের উপর না কিছু জেল টাইপসের দেওয়া ছিল, যেটা একটু নরম নরম ছিল, বেশ ভালো লাগছিলো, সফট মতো। তোমরা কারা এখন এরকম বড় হয়ে যাওয়ার পর এই ধরনের ক্লিপস পরো অবশ্যই বলো। আর দেখো বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো আমার মুখে একটা কিছু হয়েছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।